জানা গেছে মৃত দুই বন্ধুর মধ্যে একজনের নাম রাজু ঘোষ, বয়স 27 বছর এবং অপরজনের নাম বিবেক মণ্ডল, বয়স 30 বছর। দুজনেরই বাড়ি মোথাবাড়ি থানার মোথাবাড়ি মণ্ডলপাড়া এলাকায়। রাজু পেশায় ছিলেন এক বেসরকারি ফাইন্যান্স কোম্পানির কর্মী এবং রাজু 2017 সালে টেট পরীক্ষায় পাস করে চাকরির চেষ্টা করছিলেন। তাদের পরিবার সূত্রে খবর, শনিবার রাতে দুই বন্ধু মিলে একটি বাইকে চেপে বাড়ি থেকে বের হন, কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। রবিবার সকালে মোথাবাড়ির শম্ভু মোড়ে কালভার্টের নিচের জলাশয়ে তাদের মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এই খবর জানাজানি হতেই এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। পরে মোথাবাড়ি থানার পুলিশ গিয়ে কালভার্টের নিচের জলাশয় থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে। সেই সঙ্গে তাদের মোটর বাইকটিও জলাশয় থেকে উদ্ধার হয় বলে খবর। প্রাথমিকভাবে পুলিশের অনুমান বাইক দুর্ঘটনার ফলে এই ঘটনা ঘটেছে, যদিও মৃতদের পরিবারবর্গ খুনের আশঙ্কা করছেন। তবে সঠিক কী ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে মোথাবাড়ি থানার পুলিশ দেহ দুটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। কি হয়েছিল সঠিক বুঝতে পারছি না। 9:30টার সময়, 9টা থেকে 9:30টার সময় বডিটা ভেসে উঠেছে দুজনেরই। আমাদের বাড়ি থেকে 300-400 মিটার হবে। তারপরে লোক মুখে সব জানাজানি, গোটা এলাকায় হাল্লা হলো। তখন দেখতে গেলাম, তখন বডিটা আইডেন্টিফাই হলো আর কি। দেখতে পেলাম যে না, আমার কাকুর ছেলে আছে। আশঙ্কা দেখে এমনি গায়ে তো ব্লিডিং দেখছি, কিন্তু গাড়ির তো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমার তো ফিজিক্যাল টর্চার মনে হচ্ছে ব্লিডিংটা দেখে। নাকে রক্ত, একটা লোক যদি ডুবে মরে তো নাকে রক্ত তো হবে না, সাধারণত হয় না, দেখিনি। আমি চাইছি ইনভেস্টিগেশনটা ভালোভাবে হোক। খবর পেলাম যেখানে রায়পাড়াতে এখানে একটা ডোবা আছে, সেই ডোবাতে মোটরসাইকেল সহ দুইজন, জানি না ঘটনাটা কি ঘটেছে, তবে সাসপেক্ট করছি যে হয়তো ব্যালেন্স ছিল, মোটরসাইকেল সহ দুজন ডোবাতে পড়ে যায় এবং দুজনেরই মৃত্যু হয়েছে। এখন বডি নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে, তদন্ত হবে, ময়না তদন্ত করবে পুলিশ প্রশাসন এটা।